হ্যালো এভরিওয়ান, জুলটেক 25-এ সবাইকে স্বাগতম। আজকের টপিক মেকানিক্যাল ফোর্থ সেমিস্টার থার্মাল ইঞ্জিনিয়ারিং কোশ্চেন পেপার 2023, কোশ্চেন নাম্বার 10A। এটা কম্প্রেসারের কোশ্চেন। সিঙ্গেল স্টেজ রেসিপ্রোকেটিং এয়ার কম্প্রেসার ইজ রিকোয়ার্ড টু compress 1 kg of air from 1 bar to 10 bar. The initial temperature 27 degree centigrade. Compare the work requirement in the compressor with PV to the power 1.2 equals to constant. So এখানে এই প্রবলেমটি পড়ার পর আমরা দেখতে পাচ্ছি যে একটা কন্ডিশন দেওয়া আছে, সেটা হচ্ছে কম্প্রেসর ওয়ার্ক রিকোয়ারমেন্ট ইন দ্য কম্প্রেসর উইথ পিভি টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তো আমরা কম্প্রেসরের ডেরিভেশন বা ওয়ার্ক ডানের ফর্মুলা আলোচনা করতে গিয়ে দেখতে পাই যে তিনটি কন্ডিশনে আমরা কম্প্রেসর ওয়ার্ক ডানটা করতে পারি, এবং তার যে ফর্মুলাগুলো আসে সেটা হচ্ছে এরকম: ফর আইসোথার্মাল কম্প্রেশন, ফর পলিট্রপিক কম্প্রেশন, ফর আইসেন্ট্রপিক অর অ্যাডিয়াবাটিক কম্প্রেশন। এবারে আমরা প্রবলেমটি আস্তে আস্তে সলভ করব। প্রবলেম স্টাডি করার পর আমরা দেখতে পাচ্ছি যে ডেটাগুলো দেওয়া আছে সেগুলো এভাবে লিখছি: গিভেন ডেটা m, that is mass of air, m equals to 1 kg. Then initial pressure, that is P1 equals to 1 bar. Then final pressure, that is P2 equals to 4 bar. Now initial temperature, that is T1, given as 27 degree, এটাকে কেলভিনে কনভার্ট করলে পাই 300 কেলভিন। And also given the condition n equals to 1.2. Now work required in compression at condition PV to the power n equals to constant, that is PV to the power 1.2 equals to constant. So here we can write compressor work done W equals to n upon n minus 1 into m into r into T1 multiply P2 by P1 whole to the power n minus 1 by n whole minus 1. এবারে আমরা ভ্যালুগুলো বসিয়ে দেব। n equals to 1.2 upon 1.2 minus 1, m এর ভ্যালু 1, আর এখানে আমরা 0.287 নিয়েছি স্ট্যান্ডার্ড ভ্যালু অফ আর, দ্যাট ইজ ক্যারেক্টারিস্টিক গ্যাস কনস্ট্যান্ট অফ এয়ার, t equals to 300। এরপর আমরা P1 এর ভ্যালু, P2 এর ভ্যালু বসিয়ে দেব, n এর ভ্যালু বসিয়ে দেব। এই আমরা পুরো ডেটাগুলো বসিয়ে দিলাম। এবার ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 146.63 kilojoule. This is the answer. This is answer. ঠিক সিমিলার ওয়েতে আমি এবছরের অর্থাৎ 2025-এর এক্সাম প্রিপারেশনের জন্য আমি কম্প্রেসরের একটা
নিউমেরিক্যাল এখানে সলভ করছি, যে নিউমেরিক্যালটা জাস্ট একটু আগে যে নিউমেরিক্যাল 2023-এ এসেছিল তার অনুরূপ, কিন্তু এখানে দুটো জিনিস এক্সট্রা আমাদের করতে বলেছে, দ্যাট ইজ কন্ডিশন 1 অ্যান্ড কন্ডিশন 3। সেম কোশ্চেন একবার দেখে নেওয়া যাক কোশ্চেনে কি বলা আছে। এ সিঙ্গেল স্টেজ রেসিপ্রোকেটিং এয়ার কম্প্রেসর is required to compress 1 kg of air from 1 bar to 4 bar. The initial temperature is 27 degree centigrade. Compare the work requirement in the following cases. তাহলে আমরা দেখতে পাচ্ছি সেম কোশ্চেন 2023-এ কোশ্চেন নাম্বার 10A-তে যে কোশ্চেনটা এসেছিল ঠিক সেম কোশ্চেন, এখানে এক্সট্রা দুটো দেওয়া আছে, কন্ডিশন নাম্বার 1 অ্যান্ড কন্ডিশন নাম্বার 3। এবার আমরা ধীরে ধীরে ঠিক পূর্বের নিয়মে প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। কোশ্চেন পড়ার পর যে ডেটাগুলো গিভেন আছে সেগুলো আমরা এইভাবে লিখে নিব। মাস অফ এয়ার 1 kg, ইনিশিয়াল প্রেশার P1 1 bar, ফাইনাল প্রেশার P2 4 bar, ইনিশিয়াল টেম্পারেচার that is T1 equals to 27 degree centigrade, এটাকে কেলভিনে কনভার্ট করলে পাই 300 Kelvin, and also given n equals to 1.2 as per condition 2. Here we take characteristic gas constant of air equals to 0.287 kilojoule per kg Kelvin. First condition অনুযায়ী আমাদের যেটা বের করতে বলেছে, work required for isothermal compression. We know work required by compressor W equals to 2.3 P1 V1 log P1 P2 by P1 2.3 into MR T1 log P2 by P1, যেহেতু P1 V1 equals to MR T1। এবার ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি আমরা। 2.3 M mass of air equals to 1, R characteristic gas constant 287, ফাইনালি আমরা অ্যান্সার পেলাম। এবার সেকেন্ড কন্ডিশন, work required for polytropic compression, that is PV to the power 1.2 equals to constant। এটা ঠিক যেভাবে আমরা 2023-এর প্রবলেমটা সলভ করেছি, ঠিক সেম ডেটা, সেম প্রসেস, ঠিক সেম ওয়েতে আমরা সলভ করব এবং অ্যান্সার ঠিক আগের নিয়মেই যা এসছে তাই আমরা পাবো। এখানে কোনো প্রকার চেঞ্জ নেই, অ্যাজ ইট ইজ। 2023-এর কোশ্চেন নাম্বার 10A ঠিক এটাই জিজ্ঞাসা করেছে। Third condition, work required for isentropic compression. We know that work required by isentropic compression W equals to gamma by gamma minus 1 into MRT1 whole P2 by P1 to the power gamma minus 1 minus gamma. Gamma এখানে adiabatic constant, যার ভ্যালু হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যালু, adiabatic constant স্ট্যান্ডার্ড ভ্যালু অফ এয়ার 1.4। সো সমস্ত ভ্যালুগুলো বসিয়ে দিয়ে আমরা ফাইনালি অ্যান্সার পাচ্ছি 146.60 কিলোজুল পার কেজি। সো আমরা যে 2023-এর কোশ্চেন এবং আমি যে কোশ্চেনটা এখানে সলভ করলাম সেটা যদি প্র্যাকটিস করি, তাহলে তোমরা অবশ্যই কম্প্রেসার রিলেটেড এই ধরনের যদি কোশ্চেন থাকে তোমরা অ্যাটেম্প্ট করতে পারবে। বেস্ট অফ লাক। প্রত্যেকেই আমার এই ক্ষুদ্র প্রয়াস, এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে এবং বন্ধুদেরকেও শেয়ার করে তাদেরকে